শুধুমাত্র একটি কাগজ জমা না দিলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা থেকে আপনারা বাতিল হতে পারেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্প থেকে টাকা পেতে চলেছেন। তো বন্ধুরা, কি এই কাগজ? এই কাগজটা আপনারা কিভাবে জমা করবেন, কোথায় গিয়ে আপডেট করতে লাগবে, আর এর সাথে আপনাদের এই কাগজটা জমা দিতে লাগবে কি লাগবে না, সেই সমস্ত কিছু আজকে ভিডিওতে আমরা জানতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে উঠে এসেছে বিরাট বড় তথ্য। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, 50 থেকে 60,000 এমন কৃষক রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে অসুবিধা হতে পারে, বা অনেকেই কিন্তু টাকা নাও পেতে পারেন যদি এই কাগজটা আপনারা এখনই আপডেট না করান। এর সাথে বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে দাদা, কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আমরা আমাদের স্ট্যাটাস চেক করতে পারছি না। এর সাথে এই মুহূর্তে টাকা দেওয়া হবে কিনা, কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে, এই সমস্ত কিছু আজকে ভিডিওতে আমরা জানতে চলেছি। তো কিন্তু অবশ্যই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা যেরকমটা জানি যে আমাদের রাজ্য সরকার কৃষকদের জন্য একটি প্রকল্প নিয়ে এসেছে, যে প্রকল্পের নাম হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। এখানে কিন্তু আমাদের রাজ্যের সমস্ত কৃষকরাই বছরে দুবার টাকা পেয়ে থাকে। একটা হচ্ছে রবি মরশুম আর আরেকটা হচ্ছে খরিফ মরশুম। এই দুই মরশুমে কিন্তু আমাদের কৃষকরা টাকা পেয়ে থাকে, আর সেখানেই কিন্তু এই খরিফ মরশুমের টাকা কিন্তু এবার দেওয়ার সময় চলে এসেছে। আর এই সময় কিন্তু আমাদের রাজ্য সরকার নতুন একটি আপডেট নিয়ে এসেছে, যেখানে কিন্তু একটা মাত্র কাগজ জমা না দিলে সেক্ষেত্রে কিন্তু কৃষক বন্ধু থেকে প্রায় 50 থেকে 60,000 লোকেরা বাতিল হতে চলেছেন, অথবা টাকা নাও পেতে পারেন এবার। তো বন্ধুরা, কি এই কাগজটা? তো বন্ধুরা, মোটামুটি ভাবে আমাদের রাজ্য সরকার ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন, তারা যে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারটা দিয়েছিলেন তারা ওই ব্যাংকের সাথে অনেক দিন থেকেই যোগাযোগ রাখছেন না, যার জন্য কি হয়েছে, সেই সমস্ত অ্যাকাউন্ট গুলি বন্ধ হয়ে গিয়েছে, যার জন্যই কিন্তু অনেকেই এবার টাকা নাও পেতে চলেছেন। এবার অনেকের অ্যাকাউন্টে দেখা যাচ্ছে যে তাদের ব্যাংকের অ্যাকাউন্ট তো ঠিক রয়েছে, কিন্তু তাদের ব্যাংকের সাথে আধার লিঙ্ক করা নেই। এবার বন্ধুরা, সব থেকে বিষয়টি হচ্ছে যাদের আধার লিঙ্ক করা নেই তাদের তো একেবারেই ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, যে এনারা টাকা পাচ্ছেন না এই বছরে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এখনো পর্যন্ত আধার লিঙ্ক না করে থাকেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব